যখন তোমরা দেখবে অ্যাক্টিভ ভয়েস কন্টিনিউয়াস টেন্স, তখন তোমরা অবশ্যই এম ইজ আর এর পর অবশ্যই প্যাসিভ ভয়েসে বিং বসিয়ে দিবে। চলো আমরা এখন খুঁজি কোন সেন্টেন্সে বিং আছে। দেখো অপশান এ কোনো বিং আমরা দেখতে পাচ্ছি না, তাহলে অপশান একে আমরা বাদ দিয়ে দিলাম। অপশান বি, এখানেও আমরা কোনো বিং দেখতে পাচ্ছি না। অপশান ডি, এখানেও আমরা কোনো বিং দেখতে পাচ্ছি না, তাহলে অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আজকের এই ক্লাসটি করার পর ভয়েস থেকে যে কোনো প্রশ্ন আসলে মাত্র 1 সেকেন্ডে, জাস্ট 1 সেকেন্ডে তুমি আনসার করতে পারবে। আজকে আমরা খুব সহজ ও পরিষ্কারভাবে আমরা ভয়েস শিখব মাত্র একটি রুলসের মাধ্যমে। তাহলে চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা শিখব ভয়েস কি। আসলে আমরা ভয়েস বলতে কি বুঝি? ভয়েস হলো এমন একটা নিয়ম যার মাধ্যমে আমরা বুঝতে পারি কোনো একটা কাজ, এই কাজটি কে করছে এবং কার উপরে কাজটি হচ্ছে। আমরা জানি ভয়েস দুই ধরনের, একটি হলো অ্যাক্টিভ ভয়েস যেখানে সাবজেক্ট নিজেই কাজ করে, আরেকটি হলো প্যাসিভ ভয়েস যেখানে কর্তা নয় কাজের উপর জোর দেওয়া হয়। আজকে আমরা শিখব কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে আমরা রূপান্তর করব মাত্র 1 সেকেন্ডে। কারণ বিভিন্ন পরীক্ষায় অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস রূপান্তর করতে বলে। প্রথমে আমরা কয়েকটা ডেমো প্রশ্ন দেখে নিব যেগুলো বিসিএস এবং এনটিআরসি পরীক্ষায় এসেছে। তারপরে আজকের এই রুলটা তোমাদেরকে ভালোভাবে বোঝানোর পর আমরা 10 থেকে 15টা এমসিকিউ সলভ করব মাত্র 1 সেকেন্ডে। দেখো আমরা এখন 2 নম্বর এমসিকিউ তোমাদেরকে একটু দেখাই। এখানে বলেছে হি রিডস দ্য নোবেল সেন্স ইন্টু প্যাসিভ। এই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে বলছে। এটি এসেছে 38তম বিসিএস পরীক্ষায়। তাহলে আমাদেরকে এখন শিখতে হবে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয়। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে আমাদেরকে 5টা জিনিস খুব ভালোভাবে আমাদেরকে শিখে ফেলতে হবে। এই 5টা জিনিস আমাদেরকে কোনোভাবেই স্কিপ করা যাবে না। প্রথমে আমরা এই 5টা জিনিস খুব ভালোভাবে মুখস্থ করে নিব, তারপর আমরা রুলসে আলোচনা করব। এই 5টা জিনিস আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে এখন অবজেক্ট সম্পর্কে একটু ধারণা দিতে চাচ্ছি। তোমরা অনেকেই অবজেক্ট চিনো না। অবজেক্ট না চিনলে আজকের এই ক্লাস থেকে তুমি কিছুই বুঝবে না। প্রথমে আমরা দেখে নিব আমরা একটা সেন্টেন্স থেকে কিভাবে আমরা অবজেক্ট আইডেন্টিফাই করব। আমাদেরকে একটা শর্টকাট টেকনিক মনে রাখতে হবে। আমরা যখনই ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করব তখন আমরা অবজেক্ট পেয়ে যাব। দেখো এখানে দেওয়া আছে হি রাইটস এ লেটার। এখন আমরা ভার্বকে প্রশ্ন করি সে কি লিখে, সে একটা লেটার লিখে। আমরা আনসারে পাবো সে একটা লেটার লিখে। যখনই আমরা পেলাম এ লেটার, সে একটা লেটার লিখে, আমরা এটাকেই বলবো অবজেক্ট। তাহলে আমরা যখনই ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব তখন আমরা অবজেক্ট পেয়ে যাব। এই ছিল অবজেক্ট চেনার শর্টকাট টেকনিক। এই টেকনিকটা মনে রাখলে তুমি যে কোনো সেন্টেন্স থেকে
অবজেক্ট খুঁজে বাহির করতে পারবে মাত্র 1 সেকেন্ডে। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার আমরা এখন শর্টকাট টেকনিকগুলো আমরা ধাপে ধাপে দেখে নিব এবং এইগুলো সাথে সাথেই আমরা মুখস্থ করে নিব। প্রথমে আমাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার প্রথম ধাপ হলো আমাদেরকে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট থাকবে সেই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ করার সময় আমাদেরকে সাবজেক্ট করে ফেলতে হবে। তুমি মনে রাখো, খুব ভালো করে তুমি মেমোরাইজ করে নাও, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে তোমাকে সাবজেক্ট করে ফেলতে হবে প্রথমে। তারপর আমাদেরকে টেন্স অনুযায়ী বি ভার্ব আনতে হবে অথবা অক্সিলারি ভার্ব, একই কথা। প্রথমে আমরা কি করব, অবজেক্টকে সাবজেক্ট আনব, সেই সাবজেক্ট অনুযায়ী আমরা বি ভার্ব বসাবো। 3 নম্বরে আমাদেরকে করতে হবে অ্যাক্টিভ ভয়েসের যে ভার্বটা থাকবে সেই ভার্বকে আমরা B3 তথা ফার্স্ট পার্টিসিপল করে দেব। 4 নম্বরে আমরা করব একটা প্রিপোজিশন আনব। 99% সর্বদাই আমরা বাই আনব। কিছু এমন প্রিপোজিশন আছে বা এমন ভার্ব আছে তারপরে বাই বসবে না, সেগুলো তোমাদেরকে কিছুক্ষণ পর দেখিয়ে দিচ্ছি। সর্বশেষ কাজ হলো আমাদেরকে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টকে আমাদেরকে অবজেক্ট করে ফেলতে হবে। তাহলে আশা করি তোমরা এই 5টা টেকনিক বা 5টা নিয়ম খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছ। তাহলে এখন আমরা একটা এক্সাম্পলকে আমরা এখন প্যাসিভ করব। হি রাইটস এ লেটার, এটি হলো একটি অ্যাক্টিভ ভয়েস, কারণ অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট সব সময় ব্যক্তিবাচক হয় আর প্যাসিভ ভয়েসে সাবজেক্ট সব সময় বস্তুবাচক হবে। তাহলে আমাদের প্রথম কি কাজ ছিল, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে আমরা প্রথমে সাবজেক্ট করব। এখানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হলো এ লেটার। এ লেটার, প্রথমে আমরা এই লেটারকে সাবজেক্ট করে ফেলব। অ্যাক্টিভ ভয়েসে আমরা এই লেটারকে সাবজেক্ট করে ফেললাম। তারপরে আমাদেরকে কি করতে হবে, টেন্স অনুযায়ী আমাদেরকে বি ভার্ব বসাতে হবে। অ্যাক্টিভ ভয়েসে আমরা দেখতে পাচ্ছি হি রাইটস, যেহেতু ভার্বের সাথে আমরা দেখতে পাচ্ছি এস বা ইয়েস আছে, তাহলে এটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বি ভার্ব হলো এম, ইজ, আর। এই 3টার যে কোনো একটা বসাতে হবে। আমরা যেহেতু সাবজেক্ট দেখতে পাচ্ছি সিঙ্গুলার এই লেটার, তাই আমরা ভার্ব বা বি ভার্ব বসাবো ইজ। তারপরে আমাদেরকে করতে হবে মেইন ভার্বের B3। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মেইন ভার্ব হলো রাইটস। আমরা জানি রাইট এর B3 হচ্ছে রিটেন। তাহলে আমরা মেইন ভার্বের আমরা B3 করে নিলাম। 4 নম্বরে আমাদেরকে করতে হবে একটা প্রিপোজিশন বসাতে হবে, সেটা হচ্ছে বাই বসাতে হবে। সর্বশেষ আমাদেরকে করতে হবে যে সাবজেক্ট থাকবে অ্যাক্টিভ ভয়েসের সেই সাবজেক্টকে আমাদেরকে অবজেক্ট করে ফেলতে হবে। আমরা জানি হি এর অবজেক্ট হলো হিম। তাহলে আমরা এই 5টা নিয়ম বুঝেছি এবং সেই নিয়ে একটা এক্সাম্পল আমরা প্যাসিভ করে ফেলেছি। এখন আমরা আরও বিস্তারিত অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য নিয়ম শিখে নিব। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় টেন্স অনুযায়ী আমরা বি ভার্ব কীভাবে বসাবো এখন আমরা সেটা দেখব। আমরা যদি দেখি অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে প্যাসিভ করার সময় আমরা
এম, ইজ, আর এই তিনটার যে কোনো একটা বসাবো এবং অ্যাক্টিভ ভয়েসের যে মেন ভার্ব আছে সেই মেন ভার্বের আমরা B3 করে দিব। তাহলে আমরা যখন দেখব অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে আমরা প্যাসিভ করার সময় এম, ইজ, আর এই তিনটার যে কোনো একটা বসাবো। তারপরে আমরা যে মেন ভার্ব থাকবে সেই মেন ভার্বের B3 বসিয়ে দিব। এখন আমরা দেখব যদি আমরা দেখি অ্যাক্টিভ ভয়েসে ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকে তখন আমরা কি বসাবো প্যাসিভ ভয়েসে। আমরা বি ভার্ব হিসেবে নিব ওয়াজ অথবা ওয়ার, তারপরে যে মেন ভার্ব থাকবে সেই মেন ভার্বের ফার্স্ট পার্টিসিপাল বসিয়ে দিব। এখন দেখব যদি ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে অ্যাক্টিভ ভয়েসে তখন আমরা কিভাবে তাকে প্যাসিভ ভয়েস করব। আমরা জানি ফিউচার ইনডিফিনিট টেন্সের রুল হলো উইল অথবা শ্যাল ভার্বের বেস ফর্ম, কিন্তু আমরা যখন এই ফিউচার ইনডিফিনিটকে আমরা প্যাসিভ করব তখন উইল অথবা শ্যাল এরপর আমরা একটা বসাবো বি, তারপর আমরা বসাবো ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ করতে হলে আমাদেরকে উইল অথবা শ্যাল এরপর একটা বি নিতে হবে, তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল করতে হবে। এখন আমরা দেখব সকল কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করার নিয়ম। সকল কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করতে হলে অবশ্যই তোমাকে বিং আনতে হবে। সবাই মুখস্থ করো, প্যাসিভ ভয়েস কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করতে হলে আমাদেরকে অবশ্যই একটা বিং নিতে হবে। তোমরা প্রথমে খুঁজে বাহির করবে কোন অপশানে বিং আছে। যদি কোথাও বিং না থাকে তাহলে তোমরা সেই অপশানটাকে সাথে সাথে বাদ দিয়ে দিবে। তোমাদেরকে কিছুক্ষণ পরে আমি এমসিকিউ প্র্যাকটিস করে দেখাবো কী করে তোমরা মাত্র 1 সেকেন্ডে তোমরা আনসার করতে পারবে। তাহলে সকল কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করতে হলে এম, ইজ, আর এরপর আমরা একটা বিং নিব। কি বিং নিব, তারপর যে ভার্বটা থাকবে সেই ভার্বের ফার্স্ট পার্টিসিপল করে দিব। এখন আমরা দেখব সকল পারফেক্ট টেন্সের প্যাসিভ কিভাবে করব। সকল পারফেক্ট টেন্সের প্যাসিভ করতে হলে আমাদেরকে অবশ্যই হ্যাজ অথবা হ্যাভ এরপর একটা বিন নিতে হবে। যখন তোমরা দেখবে অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা ফার্স্ট পারফেক্ট টেন্স আছে তখন তোমরা বসিয়ে দিবে প্যাসিভ করার সময় হ্যাভ বা হ্যাজের পর বিন বসিয়ে দিবে। তোমরা যদি দেখো কোনো অপশানে বিন নেই তখন তাহলে তোমরা সাথে সাথে সেই অপশানটাকে বাদ দিয়ে দিবে। এই ছিল অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার কিছু শর্টকাট টেকনিক। তোমরা অনেকেই শত শত বই পড়ো কিন্তু কখনোই তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারো না। আজকে মাত্র এই 10 মিনিটের ক্লাসে তোমাদেরকে আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার শর্টকাট টেকনিক এবং রুল শিখিয়ে দিয়েছি। এখন আমরা এমসিকিউ সলভ করব বিভিন্ন বিসিএস পরীক্ষায় এবং বিভিন্ন নিবন্ধন পরীক্ষায় এবং অ্যাডমিশন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল। তাহলে চলো এখন আমরা 1 নাম্বার এমসিকিউটাকে প্র্যাকটিস করি মাত্র 1 সেকেন্ডে। এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে একটা বস্তু, দ্য ল্যাটার। আমরা জানি বস্তু যদি কখনোই সাবজেক্ট হয় সেটা হবে প্যাসিভ ভয়েস, আর প্যাসিভ ভয়েসে অবশ্যই একটা বি ভার্ব আনতে হবে। আমরা অপশান ডিতে দেখতে পাচ্ছি কোনো বি ভার্ব নেই, তাহলে আমরা এই অপশান ডিকে আমরা বাদ দিয়ে দিলাম। এখন আমাদের হাতে আছে আর 3টা অপশান। আমরা একটু দেখে নেই, এখানে দেওয়া আছে ইয়েস্টারডে, তথা এই সেন্টেন্সটা অ্যাক্টিভে ছিল ফার্স্ট ইনডিফিনিট টেন্সে। আমরা জানি ফার্স্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ করতে হলে আমাদেরকে ওয়াজ অথবা ওয়ার বসাতে হবে।
আমরা দেখতে পাচ্ছি সিতে ওয়াজ অথবা ওয়ার নেই, তাহলে সি নাম্বার বাদ। এতে ওয়াজ অথবা ওয়ার নেই, তাহলে আমরা এ নাম্বার বাদ দিয়ে দিলাম। আমাদের হাতে আছে মাত্র একটা অপশান, সেটা হলো বি। তাহলে কারেক্ট আনসার হলো বি। কেননা আমরা দেখতে পাচ্ছি এখানে ই স্টারে দেওয়া আছে, ই স্টারে হলো ফার্স্ট ইনডিফিনিট টেন্সের মার্কার, তাই আমরা এটাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ফ্যাসিভ করে ফেললাম। এখন আমরা দেখব 2 নাম্বার এমসিকিউ। 2 নাম্বার এমসিকিউ হলো হি রিডস দ্য নোবেল। এটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এটিকে সেন্স ইনটু ফ্যাসিভ, এটাকে ফ্যাসিভ করতে বলছে। এই প্রশ্নটা এসেছিল 38তম বিসিএসে। চলো আমরা এটাকে 1 সেকেন্ডে ফ্যাসিভ করে ফেলি। আমরা দেখতে পাচ্ছি এটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফ্যাসিভ। আমরা জানি যখনই দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তখন আমরা বি ভার্ব হিসেবে বসাবো এম ইজ আর। দেখি আমরা কোথায় এম ইজ আর আছে। আমরা অপশান ডিতে দেখতে পাচ্ছি ওয়াজ আছে। আমরা জানি ওয়াজ বসবে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ফ্যাসিভে, তাহলে অপশান ডি বাদ। আমরা অপশান সিতে কোথাও এম ইজ আর দেখতে পাচ্ছি না, তাই অপশান সিকে আমরা বাদ দিয়ে দিলাম। এখন আমাদের হাতে আছে দুইটা অপশান, অপশান এ এবং অপশান বি। আমরা অপশান বিতে দেখতে পাচ্ছি ওয়াজ। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসবে এম ইজ আর, কিন্তু এখানে দেওয়া আছে ওয়াজ ফার্স্ট ইনডিফিনিট টেন্সের, তাই আমরা এই অপশান 3টা বাদ দিয়ে দিলাম। আমাদের হাতে আছে শুধুমাত্র অপশান এ, তা হচ্ছে দ্য নোবেল ইজ রিড বাই হিম। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো এ। দেখো খুব সহজে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার টেকনিক শিখে নিয়েছি। এখন আমরা আলোচনা করব আজকের 4 নাম্বার এমসিকিউ। দেখো 4 নাম্বার এমসিকিউ হলো দ্য স্টুডেন্টস আর ডুইং দ্য ওয়ার্ক। এটি হলো অ্যাক্টিভ সেন্টেন্স, কেননা দ্য স্টুডেন্টস সাবজেক্ট হিসেবে আমরা পেয়ে গেলাম ব্যক্তি, এটাকে আমাদেরকে প্যাসিভ করতে বলছে। এই প্রশ্নটা এসেছে 17তম নিবন্ধনে। এই সেন্টেন্সটা হলো কন্টিনিউয়াস টেন্স। দেখো আর ডুইং, এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি আছে। তাহলে আমরা তোমাদেরকে একটু আগে বলেছিলাম যখন তোমরা দেখবে অ্যাক্টিভ ভয়েস কন্টিনিউয়াস টেন্স, তখন তোমরা অবশ্যই এম ইজ আর এর পর অবশ্যই প্যাসিভ ভয়েসে বিং বসিয়ে দিবে। চলো আমরা এখন খুঁজি কোন সেন্টেন্সে বিং আছে। দেখো অপশান এ কোনো বিং আমরা দেখতে পাচ্ছি না, তাহলে অপশান এ কে আমরা বাদ দিয়ে দিলাম। অপশান বি, এখানেও আমরা কোনো বিং দেখতে পাচ্ছি না। অপশান ডি, এখানেও আমরা কোনো বিং দেখতে পাচ্ছি না, তাহলে অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার, এখানে বিং আছে। দেখো একটা টেকনিক শেখার কারণে আমরা কি সুন্দরভাবে আমরা একটা এমসিকিউ সলভ করে ফেললাম মাত্র 1 সেকেন্ডে। চলো আমরা 5 নাম্বার এমসিকিউটা সলভ করে আসি। 5 নাম্বার এমসিকিউ হলো দে উইল ফিনিশ দ্য টাস্ক। এটি এসেছে 43তম বিসিএস পরীক্ষায়। অ্যাক্টিভ ভয়েসে এই সেন্টেন্সটি হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। আমরা জানি ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ করার সময় উইল অথবা শ্যাল এর পর আমরা একটা বি নিব। কি আমরা একটা বি নিব। তাহলে চলো আমরা দেখি কোন কোন সেন্টেন্সে উইল বা শ্যালের পর একটা বি দিয়ে তারা প্যাসিভ করেছে। নাম্বার ডি, আমরা ডিতে দেখতে পাচ্ছি হ্যাভ, এখানে বি দেওয়া হয় নাই, তাই আমরা অপশান ডি কে বাদ দিয়ে দিলাম। অপশান সি, অপশান সিতে কোনো উইলও নাই, এখানে বিও নেই, তাই আমরা সি কে বাদ দিয়ে দিলাম। অপশান বি, বিতেও আমরা দেখতে পাচ্ছি না কোথাও বি আছে, তাই আমরা অপশান বি কে বাদ দিয়ে দিলাম। আমাদের হাতে আছে মাত্র একটি অপশান, তা হলো দ্য টাস্ক। অবজেক্টকে আমরা সাবজেক্ট আনলাম, উইল
তারপর আমরা বি আনলাম, ভার্বের ফার্স্ট পার্টিসিপাল করলাম, প্রিপোজিশন আনলাম এবং সাবজেক্টকে আমরা অবজেক্ট করলাম। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে এ। দেখো আমরা কি সহজে আমরা প্রতিটি এমসিকিউ সলভ করতে পারছি মাত্র একটি রুলসেই। আশা করি তোমরা এইভাবে যদি প্রতিটি এমসিকিউ ব্যাখ্যা সহ সলভ করতে পারো, যে কোনো পরীক্ষায় তুমি দেখা মাত্রই 1 সেকেন্ডও লাগবে না তোমার আনসার করতে। এই ছিল আজকের আয়োজন। ক্লাসটা যদি তোমাদের একটু পছন্দ হয় বা তোমাদের যদি মনে হয় আজকের এই ক্লাস থেকে তোমরা ভয়েস একেবারেই শিখে ফেলেছো, তাহলে তোমরা অবশ্যই আজকের এই ক্লাসটাকে শেয়ার করে দিবে এবং তোমাদের ক্লাসটা কেমন লাগলো মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে এবং পরবর্তীতে তোমরা কোন টপিকের উপর ক্লাস চাচ্ছ অবশ্যই তোমরা জানিয়ে দিবে। তোমরা সবাই অনেক ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।